আমি দীর্ঘদিন বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত থাকার কারণে এই খুনি হাসিনা প্রশাসন এবং খুনি হাসিনার লোকদের দ্বারা আমি নির্যাতিত। দীর্ঘ 16 বছর আমি বাড়ি থাকতে পারি নাই। এরপরেও প্রায় 32-33টা মিথ্যা মামলা দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে এবং বাড়ি থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহ পাকের বিশেষ রহমতে যখন এই আন্দোলন শুরু হয়, এই আন্দোলনের মুহূর্তে আমাকে বাসা থেকে তুলে নিয়েছে ওসি সিরাজুল ইসলাম, বদেশ্বর এসআই, হুসাইন এসআই সহ আওয়ামী লীগের যারা সাথে থেকে আমাকে ধরে নির্যাতন করেছে। এর মধ্যে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলালের নেতৃত্বে আওয়ামী লীগের এই খুনিরা আমাকে পুলিশের দ্বারা নির্যাতন করছে এবং আমাকে পঙ্গু করে দিয়েছে। আজ আমি পঙ্গু অবস্থায় জীবনযাপন করছি। আমি জীবন্ত একটা লাশের মধ্যে আমি জীবন ধারণ করছি। আমার সাংসারিক অবস্থা খুবই খারাপ। আমার সংসারে আমার মা আজ প্রায় দীর্ঘ 10 বছর ধরে পঙ্গু। আমার একটা ছেলে, 2টা মেয়ে, আমার স্ত্রী সহ আমি আমার পরিবার নিয়ে আমি অসহায় জীবনযাপন করছি। একমাত্র জামাত করার কারণেই আমার এই নির্যাতনগুলো হয়েছে এবং শুধু নির্যাতন করে শেষ হয় নাই, আমাকে এই যে এতগুলো অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছে, দেওয়ার উপরে আমি গৃহহারা, আমার সংসার ধ্বংস হয়ে গেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। 71-এর যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু 24-এর যুদ্ধে আমাদের নির্যাতন, আমাদের ছাত্র ভাই, আমরা নিজেরাও পঙ্গু হয়ে গেছি, অথচ আমাদের কোনো খোঁজখবর কেউ নেয় না। আমি এই খুনের দৃষ্টান্ত শাস্তি চাই। আমার এই নির্যাতনের আমি দৃষ্টান্ত শাস্তি চাই। আমার জীবন অসহায়, আমি অসহায় জীবনযাপন করতেছি। আমার চারিদিক থেকে আমার হাহাকার, আমি যেদিকে তাকাই শুধু অন্ধকার, আমার আর অন্ধকার। আমি কোনো কিছু বুঝতে পারি না। এর চাইতে আমার জীবন যদি চলে যেত তাও আমার মনে হয় ভালো থাকতো। আজ আমি অসহায় জীবনযাপন করার কারণও কেউ আমার পাশে নাই। আমি এই খুনিদের আমার যে নির্যাতন করছে এদের আমি সুস্থ বিচার চাই। এই বিচারে যেন তাদের কঠিন শাস্তি হয়, আমি শাস্তি দাবি করছি। আমার জীবনটা একবার নিঃশেষ করে দিয়েছে। আমার অপরাধ একটাই ছিল, আমি জামাত ইসলাম করি, এটাই আমার অপরাধ। এবং আমাকে মার্চের বলছে তুই জামাত ইসলাম করিস কেন? সাইদি সাহেব, কিসের তোর সাইদি সাহেব, তুই অন্য দল কর, আওয়ামী লীগ কর, এই বলে নির্যাতন করেও আমাকে যখন দল থেকে নিয়ে আসেন পারে নাই, তখন আমার এই যে চর্চিংগুলোকে পা পঙ্গ করে দিছে। আমি জীবন্ত লাশ হয়ে আমি জীবনযাপন করতেছি। আমি এই প্রতিটি হৃদয়বান ব্যক্তি এবং জাতির বিবেক সাংবাদিক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই জিনিসটা আপনার সুস্থ তদন্তের মাধ্যমে আমাকে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপরেও আমি যাই, এই সিরাজগঞ্জে অনেক খুন হয়েছে, 3টা খুন হয়েছে, মার্ডার হয়েছে। কিছু কিছু লোক এই খুনিদের কিসের বিনিময়ে তাদেরকে ছাড় দিয়ে এবং তাদের কেস থেকে তাদের নাম দেওয়া হয় নাই, এই যে জিনিসগুলো, এগুলো সুস্থ তদন্ত চাই। আমি সিরাজগঞ্জে অনেক আমাদের বিএনপি জামাতের যে ছেলেমেয়েগুলো নির্যাতন হয়েছে তাদের মামলা, যারা প্রকৃত খুনি, যারা প্রকৃত আসামি, তাদেরকে এই মামলার থেকে কিসের বিনিময়ে শহীদের রক্তের সাথে গাদ্দারি করে কিসের বিনিময়ে তাদের নাম দেওয়া হচ্ছে না? এই কেসে কেন নাম দেওয়া হচ্ছে না? আমি অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি, এই খুনিদের প্রকৃত যারা খুনি তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। রাত্রে ঘুমাতে পারি না, আমার ব্যথায় চিৎকার করে আমি সারা রাত ঘুম পাড়তে পারি না। এই দীর্ঘদিন ধরে আমার এই পরিস্থিতি, এর জন্য আমি সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে, প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করি আমার এই জিনিসটা যাতে সুস্থ বিচার হয়। আর এই খুনি, এই জালেমদের আমি বিচার চাই।